आज লাউ দিয়ে শিং মাছ দিয়ে রান্না করব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি প্রথমত তেলের ভিতরে পেঁয়াজ কুচি আর রসুন ছেঁচে দিয়ে ভাজা করে নিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব যেন মশলাটা কষানো যায়। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি শিং মাছটা দিয়ে কষিয়ে নিব কিছুক্ষণ। তো শিং মাছটা কষানো হয়ে গিয়েছে, এখন শিং মাছটা উঠিয়ে নিচ্ছি। এখন লাউ দিয়ে দিব। তো নাড়াচাড়া দিয়ে দিলাম কিছুক্ষণ। তো এই যে দেখেন লাউয়ের ভিতরে কত পানি উঠেছে, তো এটা ভালোভাবে কষিয়ে নিব। তো আজ ঘুম থেকে উঠে বেশি দেরি করিনি, রান্নাটা বসাই দিলাম যেন তাড়াতাড়ি হয়ে যায়। আসলে কি ছোট দিন, কখন সময় জায়গায় কিছু করার থাকে না, তার জন্য রান্নাটা বসাই দিলাম, উঠে আর কিছু করি নাই। তো এই যে আমার কষানো হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। যেন তরকারিটা হয় ওই পরিমাণেরই দিব। আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। তো আমি শিং মাছটা দিয়ে দিলাম, এর ভিতরে বলক এসে গিয়েছে। 2টা টাকি মাছের মাথাও দিয়েছি। বাবা বলেছিল যে টাকি মাছ দিয়ে রান্না করার জন্য, তো বাবার জন্য টাকি মাছ দিয়েছি আর আমাদের জন্য শিং মাছ। তো চিংড়ি মাছ দিয়ে রান্না করতাম, যেহেতু চিংড়ি মাছ নেই ভাবলাম যেহেতু শিং মাছ আছে তো শিং মাছটা দিয়ে রান্না করি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তো কিছুক্ষণ পর আবার উঠিয়ে নিলাম ঢাকনাটা, নাড়াচাড়া দিয়ে দিব। তো এই যে আমার তরকারি হয়ে গিয়েছে, এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম এর ভিতরে। তো লাউ রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছে, খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি। আজকের রান্না এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।